মানুষের মন কখনো খেতে চায় মিঠা, কখনো খেতে চায় ঝাল। আজকে আমার বরের নাকি ঝাল খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই ঝাল দিয়ে বানিয়ে দিচ্ছি। এত এত ঝাল দিয়েছি এখানে যে পরে ঝাল খাওয়াইয়ে সবাইকে খুশি করে দিলাম। কখনো কি শুনেছেন যে ঝাল খেয়ে মানুষ খুশি হয়? বরের আবদার পূরণ করতে গিয়ে ঝাল দিয়ে একটা রেসিপি বানিয়ে সবাইকে খুশি করে দিলাম। এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বর আজকে সকাল থেকে খুব মেহনত করছে, আমার একটা শখের জিনিস বানাচ্ছে। বানাতে বানাতে সে নাকি ঝাল ঝাল কিছু খাবে, আমার কাছে আবদার করে বসে। কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে একটা বুদ্ধি এলো মাথায়, দেখি এটা বানিয়ে দেখি কি করা যায়। বাহ, বানিয়ে তো একদম মাথায় নষ্ট। সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এত ঝাল দেওয়ার পরে যে ভালো হবে আমি ভাবতে পারিনি। এদিকে বাড়িতে ছোট্ট দুটো কুটুম এসছে, দেখুন বাচ্চা দুটো কি সুন্দর লাগছে, তাই না? বাচ্চা দুটোর কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি। এখানে একটা বাচ্চা বলছে আমার বার্থডে, আরেকটা বলছে গিফট দিব, আরেকজন বলছে মা, আমার মা বলেছে আমি ঘুরতে যাব, এটা ওটা সেটা। মানে একে অপরকে কোথায় বলতে দিচ্ছিল না। সেটা না শুনতে পেরে আমি ওদের কাছে যাই, ওকে জিজ্ঞাসা করি জনি জনি বলো তো। তো ছোট বাচ্চাটা আছে না, খুব সুন্দর করে জনি জনি বলছিল জনি জনি ইয়েস পাপা। হ্যাঁ, আর তারপরেই বলছিল টেলিং লাইস নো পাপা। মানে মাঝখানে কিছু জিনিস ভুলে গেছিল, কিন্তু খুব সুন্দর করেই বলছিল। এখানে আমি রেসিপিটা বানাচ্ছিলাম, আমি সেটার কাছে চলে এসলাম। এখানে অনেকগুলো পাউরুটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি পাউরুটিগুলো গরম করে নিয়েছি। এখানে তেল দিয়ে দিয়েছি তাওয়ায়, দিয়ে রাই, কারি পাতা আর আদা রসুন কাঁচা লঙ্কা আমি আধা কুটা করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আর দিয়ে আলুগুলো আমি ভর্তা করে রেখেছিলাম, ওই আলুগুলো আমি চটপটা ভর্তা বানিয়ে নিব। এখানে ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে আমি ভর্তা বানিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এগুলো ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়ার পরে এরপরে নিয়ে নিব বেসন গুলে নিয়েছি আমি। এই বেসনগুলো আমি বড়া বানিয়ে, আলুগুলো টিক্কি বানিয়ে আর এর মধ্যে বড়া করে ছেড়ে দিব। আর এই বড়াগুলো বানানোর সময় আমার খুবই ভালো লাগছিল, আমি খালি বারবার দেখছিলাম, খুব সুন্দরভাবে বড়াগুলো হচ্ছিল। আর এটা খেতে খুবই টেস্টি, অসাধারণ একটা বড়া হয়। আমি এমনিতেও খেয়ে নিই পাউরুটি ছাড়াও। আমি সবসময় বাড়িতে এইরকম একটা খাওয়ার জিনিস বানিয়েই ফেলি, যে কোনো চটপটা। আর মিষ্টি আলাদা জিনিস, ঝাল আলাদা জিনিস। ঝাল তো সবাই সবসময় খেতে চায়, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, গরম হোক, সবসময়। এবার আমার বড়াগুলো হয়ে গেলে আমি তুলে নিব সবগুলোই। এভাবে আমি সবগুলো তুলে দিচ্ছিলাম। আর এই চলে আসলাম পাউরুটির কাছে, আমি এই পাউরুটিগুলো নিয়ে নিব। এখানে আমি লাল চাটনি, হারি চাটনি আর পাউরুটি, বড়া, ঝাল সবগুলো এক জায়গায় করে নিয়েছি। আর এখানে আমি সাজিয়ে নিব। এটা কি বলুন তো, এটা মুম্বাইয়ের বড়া পাও।